জাপানে একটি মানুষ খাবারের অভাবে মারা গেল। ভাতের অভাবে মারা যাওয়া যাকে বলে। আবার সে হচ্ছে বাঙালি। এই বিষয়টা নিয়ে যারা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে খুব বেশি মাতামাতি করছেন, তাদের একটু রিয়েলিটি চেক দেওয়ার জন্য আমার আজকের এই ভিডিওটা। আমি সাধারণত সোশ্যাল মিডিয়ার যেসব রমরমা খবর আছে সেগুলো নিয়ে কখনোই কথা বলি না। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো জানেন। তবে আজকের এই ভিডিওটা করার একটি নির্দিষ্ট কারণ আছে। আমি সস্তা যেসব ভিউজ তার আশায় কখনোই ভিডিও করি না, তা আপনারা যারা অনেক দিন ধরে আমাকে দেখছেন তারা হয়তো জানেন। আমার ইউটিউবে এবং ফেসবুকে দেখলাম অনেকে এই বিষয়টা নিয়ে অনেক মাতামাতি করছেন। তাই আসলে চাওয়া সত্ত্বেও আর চুপ থাকতে পারলাম না, ভাবলাম এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলি। আচ্ছা, লজিক্যাল একটি বিষয় আপনারা একটু চিন্তা করে দেখুন তো। জাপানের মতো একটি উন্নত দেশ, যেখানে স্টুডেন্টরা যারা আসে, আমরা বাঙালিরা, তাদের কিন্তু লাখ লাখ টাকা দিয়ে এখানে পড়াশোনা করতে হয়। তবুও আমরা এখানে এসে লাখ লাখ টাকা দিয়ে পড়াশোনা করি, যার কিছুই আমরা বাংলাদেশ থেকে আনি না। আবার এখানে জীবনযাত্রা নির্বাহ করার জন্য আমাদের অনেক টাকা দরকার হয়। যেমন একজন সিঙ্গেল মানুষ, সেও যদি থাকতে চায়, তার বাংলাদেশি টাকায় 50 থেকে 60,000 টাকা সে কিছু খরচ না করলেও তার এখানে লাগবেই, যেটা সে ইনকাম করে। পাশাপাশি তার টিউশন ফিস দিতে হয়, সেটা সে নিজে ইনকাম করে, এবং কিছু হয়তো তার ফ্যামিলিতেও সে সাপোর্ট করে। তো এমন একটি দেশে যেখানে সে ইনকাম করে এত লাখ লাখ টাকার খরচ নিজেই বিয়ার করতে পারে, সেখানে একটি মানুষ কিভাবে ভাতের অভাবে মারা যায়, এটা কি আপনাদের মাথায় কখনো আসেনি? বর্তমানে আমাদের দেশে সোশ্যাল মিডিয়ার কথা আর নাই বলি। সেখানে সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটর। সবাই যার যার মতো ভিউজ ইনকামের জন্য দেখা যায় যা ইচ্ছা তাই বলে একটা নিউজ একরকম হয়, তারা নিজের মন মতো আরও অনেক কিছু লাগিয়েই সেখানে আপলোড দিয়ে দেয়, সত্য মিথ্যা যাচাই না করে। আর যদি বলেন বাংলাদেশের নিউজ পোর্টালগুলোর কথা, টিভি চ্যানেল, এরাও কিন্তু বিভিন্ন সময়ে আমরা প্রমাণ পেয়েছি যে তারা ভিউজ ইনকামের জন্য বিভিন্ন ধরনের উল্টাপাল্টা তথ্য তারা ছড়িয়ে থাকে। এখন এটা কিন্তু খুবই স্বাভাবিক একটি বিষয় যে তারা যদি এই নিউজটা করে যে জাপানের মতো একটি দেশে একজন বাঙালি সে ভাতের অভাবে মারা গিয়েছে, এটা যে কারো মনে দাগ কাটবে, একটা ইমোশনাল জায়গা তারা পেয়ে যাবে। এখন আসি যে ছেলেটা মারা গিয়েছে তার কথায়। আমি যতদূর নিউজ পেয়েছি, সে অনেক দিন ধরেই মানসিক বিভিন্ন যন্ত্রণায় ভুগছিল, যার কারণে সে সমাজে তার সার্কেল থেকে নিজেকে সরিয়ে ফেলেছিল এবং কাজ করতো না, স্কুলে যেত না, এমনকি কারোর সাথে কন্ট্যাক্টও করতো না। এটা অনেক আগে থেকেই সে করছিল। কি কারণে করছিল সেইটা আমার জানা নেই। একটা মানুষ যখন ডিপ্রেশনে থাকে, সেই সময় সে সাধারণত এই ধরনের কাজই করে থাকে। এবং দেশে থাকলে কি হয়, আমরা একটা পরিবারের মধ্যে থাকি যেহেতু, আর নিজেদের দেশের মানুষ, সেখানে আমরা এক ধরনের মেন্টাল সাপোর্ট পেতে পারি। এখানেও আমরা যারা বাঙালিরা আশেপাশে আছি, সেখানে একে অন্যের পাশে খুব যত্ন সহকারে থাকার চেষ্টা করি, যেহেতু আমাদের এখানে ফ্যামিলি বলতে অন্য কেউই থাকে না। কিন্তু একটা মানুষ যদি দিনের পর দিন এভাবে নিজেকে আলাদা করে ফেলে, আপনি একদিন দুদিন কয়দিন তার খোঁজ খবর নিতে পারবেন বা তার কাছে যেতে পারবেন? কারণ এখানে সবাইকেই অঢেল পরিশ্রম করে লাখ লাখ টাকা ইনকাম করতে হয় শুধুমাত্র এখানে জীবন নির্বাহ করার জন্য। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, বাংলাদেশে এই ধরনের নিউজ কত আছে যে বিভিন্ন মানসিক যন্ত্রণায়, চাকরি না পেয়ে, ফ্যামিলির সমস্যা, সেই কারণে তারা সুইসাইড করেছে। কই, সেগুলো তো কখনো এতটা হাইলাইট হয় না যতটা জাপানেরটা হয়েছে। কারণ কি? কারণ সে ভাতের অভাবে মারা গিয়েছে। আমাকে যদি বলা হয় যে বাংলাদেশে ভাতের অভাবে মারা গিয়েছে, আমি বিশ্বাস করব। কারণ বাংলাদেশে গ্র্যাজুয়েশন শেষ করা একটি স্টুডেন্টও জব পায় না, চাকরির বাজারে তাকে ধাক্কা খেতে হয়। তবে জাপানে আপনি আসা মাত্রই, আপনি যদি নিজে চেষ্টা করেন আর আপনি যদি সব ধরনের কাজের জন্য ওপেন থাকেন, টাকার আপনার কখনোই অভাব হবে না। বাংলাদেশি ওই ছেলেটির আরেকটু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে আমি এই ভিডিওটা শেষ করতে চাচ্ছি। ছেলেটি আগেই তার বন্ধু বান্ধবরা কিন্তু অনেকবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। তার কোনো খোঁজ খবর না পেয়ে তার বাসাতেও পর্যন্ত গিয়েছে, কিন্তু সে দরজা খোলেনি। সে কারোর সাথে কথা বলতে চায় না। তার বাসায় যখন তার বন্ধুরা গিয়েছিল, সে তাদেরকে বলেছিল
যে সে দরজা খুলতে পারবে না এবং তার বাসায় কোনো খাবার নেই, যদি কেউ পারে তাকে যেন কিছু খাবার দিয়ে যাওয়া হয়। তো আমি যতদূর জানি তার বন্ধুরা পোস্ট করেছিল যে তাকে খাবারটা দিয়েও আসা হয়েছিল, এবং 2-3 দিন পরেও তার যখন আবার আর কোনো খোঁজখবর পায়নি, তখন তারা আবার গিয়ে দেখে খাবার সেখানে সেই রকমই আছে এবং সে আর কোনো রেসপন্সই করছে না। তখন তারা পুলিশের সাথে যোগাযোগ করে এবং যোগাযোগ করে দরজা খোলার মাধ্যমে দেখা যায় যে সে অলরেডি তখন মারা গিয়েছে। তো এখানে সে খাবারের অভাবে যায়নি, সে নিজের মানসিক কারণে গিয়েছে। সর্বপ্রথম এই সত্যটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে যে আপনি বাংলাদেশ, জাপান অথবা বিশ্বের যে কোনো প্রান্তেই থাকেন না কেন, মানসিক সমস্যা আপনাকে তিলে তিলে শেষ করে দিতেই পারে। আর বাংলাদেশে যারা আমাদের গার্জিয়ানরা আছেন, আমরা যারা বাইরে থাকি তাদের গার্জিয়ানদের বলছি, অনুগ্রহ করে আপনার ছেলে মেয়েদের এনাফ পরিমাণ মানসিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন। আপনি তাদেরকে অন্যভাবে সাপোর্ট করতে পারবেন না, শুধুমাত্র পারবেন মেন্টাল সাপোর্টটা করতে। এইটুকু করার চেষ্টা করুন, এতেই আপনার সন্তানের অনেক বড় একটি হেল্প হবে। আর যারা স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাড়ি জমাবেন, তাদের প্রতি আমার একটা বিনীত আবেদন, প্লিজ আপনার মেন্টাল স্টেট যথেষ্ট পরিমাণে শক্ত করে তারপরে বাড়ি থেকে বের হবেন, কারণ বাইরের দুনিয়াটা অনেক বেশি কঠিন। আর ভিডিওটা শেষ করব একটি অনুরোধ দিয়ে, আমাদের সোশ্যাল মিডিয়া বা নিউজ পোর্টাল যারা আছেন তাদেরকে নিয়ে, অনুগ্রহ করে মিথ্যা এবং বানোয়াট বিভিন্ন ধরনের নিউজ ছড়াবেন না। এ থেকে আমাদের যুব সমাজের, আমাদের আশেপাশের মানুষের অনেক অনেক বড় বড় ক্ষতি হতে পারে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।